মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে, তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না, তোমার বিশ্রামের গভীর রাতগুলোকে সন্ধ্যাতে পরিণত করেছে। একবার ফোনটা ধরলে নেশার মতো বেশ খানিকক্ষণ স্ক্রিন স্ক্রল করে চলেছ। খেয়াল করে দেখবে তুমি আগের মতো আর পেপার পড়ছো না, বইয়ের পাতা উল্টাচ্ছ না, এমনকি টিভি দেখাও কমিয়ে দিয়েছ। তুমি মানুষের সাথে কথা বলাও কমিয়ে দিয়েছ, তোমার মনের অনুভূতি কারোর সাথে আর ভাগ করছো না। এখন তোমার সব অনুসন্ধানের সূত্র হচ্ছে মোবাইল। তুমি আড্ডায় উপস্থিত আছো, কিন্তু আড্ডা দিচ্ছ না, মূলত ফোন ঘাঁটছ। আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীন থাকছ। এখন যেন তোমার আর নতুন করে কিছু করার নেই বা বলার নেই বা জানার নেই। মোবাইলের আবর্তেই তুমি তোমার দিনটাকে শেষ করে ফেলছো। কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে সেটা তুমি বুঝতেই পারছো না। একটা দিনে কতটা সময় তুমি কাজে লাগাতে পারো, কিন্তু তুমি কাজে লাগাচ্ছ না। জাস্ট একটা কাজ করো, তোমার ফোনটাকে তোমার থেকে 24 ঘন্টার জন্য দূরে রাখো। তাহলে তুমি বুঝতে পারবে আদতে একটা দিনে কতটা সময়। তুমি এটাও বুঝতে পারবে একটা দিন শেষই হয় না। তুমি এটা উপলব্ধি করবে তুমি ফোনেতে কতটা আসক্ত হয়ে পড়েছ। তখন মনে হবে একবার ফোনটা দেখলে ভালো হতো। এইভাবে একবার পরীক্ষা করে দেখতেই পারো, কারণ এভাবে জীবনকে অসারভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই। একটা সময় পৃথিবীতে নেশার সৃষ্টি হয়েছিল, এর জন্য নেশা মুক্তি কেন্দ্র। অদূর ভবিষ্যতেই মোবাইল তোমাকে সাইকো পেশেন্ট বানিয়েই ছাড়বে। তখন রিহ্যাবের সাহায্য নিতে হবে। এই জন্মে যাতে এর সাহায্য নিতে না হয় তার জন্য সচেতন হও।